সন্ধ্যেবেলা একটা খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু একদম দোকানের মতন এগ রোলের একটা রেসিপি। আজকে আমি ময়দা নিয়ে নিয়েছি এগ রোল বানানোর জন্য। এখানে নিয়েছি আমি ডিম, পেঁয়াজ কুচোনো, শসা কুচোনো, পাতিলেবু, কাঁচা লঙ্কা কুচোনো। এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, টমেটো সস, আর লাগছে আলু। রোলটা আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি আলু দিয়েই বানাবো এগ রোলটা। প্রথমে এখানে আলুটা আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। এটা আলুটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। এখানে আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি একটু সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হতে হতে আমি এখানে ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ মতন চিনি, আর দিয়ে দেবো এখানে সাদা তেল। সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালো করে ময়দাটাকে আমি একটু ময়ম দিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ময়মটা দিয়ে নিয়েছি। আর ময়দাটা কিন্তু এরমভাবে ডেলা করলে কিন্তু ডেলা হয়ে যাচ্ছে। ময়দাটা আমি ঠান্ডা জল দিয়ে মাখবো, অল্প অল্প করে জল দিয়ে। যেরকম আমরা রুটি পরোটার জন্য ময়দা মাখি ওরমভাবেই ময়দাটাকে মাখবো। ময়দাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এখানে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। এটা 10 থেকে 15 মিনিট মতন একটু রেস্টে রেখে দেবো। আর কতটা পরিমাণে নরম মেখেছি তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা আমি 10 মিনিট থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো। এবার দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুটাকে নামিয়ে নেবো। আলুটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেবো আলু দিয়ে। এটা 10 মিনিট মতন আমি রেস্টে রেখেছিলাম। এবার এখানে আমি লেচিগুলোকে কেটে নেব। রোলের জন্য কিন্তু একটু বড় সাইজের লেচি কাটতে হবে। আমি এরকম সাইজে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার লেচির মধ্যে আমি ভালো করে একটু সাদা তেল মাখিয়ে রাখবো। এবার লেচিটাকে আমি বেলে নেবো বড় করে একটু। চারিদিক যাতে সমান হয় এরমভাবেই কিন্তু বেলতে হবে। আমি কিন্তু পরোটাটা খুব ভালোভাবে বেলে নিয়েছি একদম গোল করে। আর রোল বানানোর জন্য একটু বড় দিকে একটু চাটু কিংবা তাওয়া দিতে হবে। আমি এখানে চাটুটাকে বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে আমি প্রথমে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পরোটাকে এবার ছেড়ে দেবো তেলের উপরে। আর এগ রোলের জন্য কিন্তু একটা পিঠ একটু হালকা করে ভাজতে হবে। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি আর এক পিঠ কিন্তু কড়া করে ভাজবো। পরোটাটা দিয়ে কিন্তু হালকা করে এরকমভাবে চেপে দিতে হবে যাতে পরোটার চারিদিকে ডিমটাকে লেগে যায়। একদম কিন্তু চারিদিকে লেগে গেছে ডিমটা। এবার এরকম চেপে চেপে একটু ভালো করে ভেজে নেব। দু পিঠই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নেব। এবার রোলটাকে আমি মুড়ে নেব। একটা পরোটা নিয়ে নিলাম, শসা কুচোনো, পেঁয়াজ কুচোনো, এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এই রোলের মধ্যে কিন্তু একটু সেদ্ধ করা আলু দিলে অসাধারণ খেতে লাগে। আর যারা আলু পছন্দ করো না তারা আলুটাকে একদমই দেবে না এর মধ্যে। কাঁচা লঙ্কা কুচোনো। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প করে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে।
গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, টমেটো সস, চিলি সস দিয়ে এবার রোলটাকে আমি আস্তে আস্তে মুড়বো। রোল মোড়ার জন্য আমি একটা সাদা পেপার নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে ঘুরি ঘুরি রোলটাকে একদম মুড়ে দেবো। অন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়, আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব আনন্দ করে খাবে। আর একদম দেখতেও কিন্তু দেখো বন্ধুরা একদম দোকানের মতনই লাগছে, দোকানের থেকে কোনো অংশেই কম নয়। তোমরা এরকমভাবে এটা তৈরি করবে বাড়িতে, আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে আমার রেসিপিগুলো কেরম লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।